মুসা আলাইহিস সালাম ও মহান আল্লাহ তাআলার কিছু কথোপকথন আমরা পাচ্ছি সূরা আল কাসাসে। আমি সূরা আল কাসাস থেকে কিছু আয়াত পাঠ করছি। আয়াত ২৯ থেকে ৪৩ নং আয়াত পর্যন্ত পাঠ করব। অতঃপর মুসা তার মেয়াদ পূর্ণ করার পর যখন সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারি, অথবা জ্বলন্ত কাঠ নিয়ে আসতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন মুসা ওই আগুনের নিকট পৌঁছালো, তখন উপত্যকার ডান পাশের ভূমিতে অবস্থিত একটি গাছের দিক থেকে তাকে ডাক দিয়ে বলা হলো, হে মুসা, নিশ্চয় আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ। আর বলা হলো যে, তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো। অতঃপর যখন সে এটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন পেছনের দিকে ছুটতে লাগলো এবং ফিরে তাকালো না। তাকে বলা হলো, হে মুসা, সামনে আসো, ভয় করো না, নিশ্চয় তুমি নিরাপদ। তোমার হাত তোমার বগলে রাখো, তা কোনো প্রকার ক্ষতি ছাড়া শুভ্র উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। ভয় দূর করার জন্য তোমার হাত দুটো নিজের দিকে চেপে ধরো। অতঃপর এ দুটি হচ্ছে ফেরাউন ও তার পর্ষদের জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে দুটি প্রমাণ। নিশ্চয়ই তারা হলো ফাসিক সম্প্রদায়। মুসা বলল, হে আমার প্রতিপালক, আমি তাদের একজনকে হত্যা করেছি, তাই আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে বিশুদ্ধভাষী, অতএব তাকে আমার সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করবে। আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বলেন, শীঘ্রই আমরা তোমার ভাইকে দিয়ে তোমার বাহুকে শক্তিশালী করব এবং আমরা তোমাদের ক্ষমতা দান করব, ফলে তারা তোমাদের নিকট পৌঁছাতে পারবে না। তোমরা উভয়ই এবং তোমাদের অনুসারীরা আমাদের নিদর্শনবলী দ্বারা বিজয়ী হবে। অতঃপর মুসা যখন তাদের নিকট আমাদের সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসলো, তারা বলল, এটা উদ্ভাবিত জাদু ছাড়া আর কিছুই না, আমাদের বাপদাদাদের মধ্যে এমন কিছু শুনিনি। আর মুসা বলল, আমার প্রতিপালক সম্পূর্ণ অবগত কে তার নিকট পথ নির্দেশ এনেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে। নিশ্চয় অত্যাচারীরা কখনো সফল হবে না। আর ফেরাউন বলল, হে পর্ষদ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নেই। হে হামান, তুমি আমার জন্য ইট বানাতে কাদামাটির উপর আগুন জ্বালাও, অতঃপর এটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, যাতে আমি এতে উঠে মুসার ইলাহকে দেখতে পারি, আর আমি অবশ্যই তাকে মিথ্যাবাদী মনে করি। আর সে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করল। তারা মনে করেছিল যে তারা আমাদের নিকট প্রত্যাবিত হবে না। অতএব আমরা তাকেও তার বাহিনীকে ধরলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম। সুতরাং দেখো অত্যাচারীদের পরিমাণ কি হয়ে থাকে। আর আমরা তাদের নেতা বানিয়েছিলাম, তারা লোকদের জাহান্নামের দিকে ডাকত। কিয়ামতের দিন তাদের কোনো সাহায্য করা হবে না। আর এ পৃথিবীতে আমরা তাদের পিছনে অভিসন্তাপ লাগিয়ে রেখেছি, আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত। আর অবশ্যই আমরা পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করার পর মুসাকে মানবজাতির জন্য আলোকবর্তিতা, পথ নির্দেশনা ও অনুগ্রহস্বরূপ কিতাব দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। অতঃপর আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন সূরা আল কাসাসের ৪৪ নম্বর এবং ৪৫ নম্বর আয়াতে, আর যখন আমরা মুসাকে বিধান দিয়েছিলাম, তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না, বরং মুসার পর আমরা অনেক প্রজন্ম সৃষ্টি করেছিলাম